নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি ডিম এবং সবজি দিয়ে একদম ঘরোয়া চাউমিন রান্নার রেসিপি। আর সাথেই থাকছে চাউমিন একদম ঝরঝরে রাখার কিছু টিপস। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ভীষণ সহজ একটা রেসিপি। প্রথম স্টেপে চাউমিনটা আমাদের সেদ্ধ করে নিতে হবে, আর এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ এই রেসিপির জন্য। চাউমিন বেশি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু সেটা দলা পাকিয়ে যাবে, সেই জন্য চাউমিনটা সেদ্ধ করার সময় খুব সতর্ক থাকতে হবে। প্রথমে দেখুন, একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে জল নিয়েছি। জলটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি 1 টিস্পুন মতো নুন আর 1 টিস্পুন মতো কুকিং অয়েল দিয়েছি। যে কোনো কুকিং অয়েল আপনারা নিতে পারেন, সর্ষের তেল ছাড়া। যতক্ষণে জলটা ফুটে উঠছে, মানে জলটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। আর এই সময়টা আমি 3টে ডিমের মধ্যে 1/2 টিস্পুন মতো নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে রাখছি। ইতিমধ্যে দেখুন জলটা ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে শুকনো চাউমিনটা দিয়ে দেব। আমি এখানে 2 প্যাকেট চাউমিন ব্যবহার করেছি, আর এক প্যাকেটে থাকে এখানে 140 গ্রাম করে চাউমিন। আমি টোটাল এখানে 280 গ্রাম চাউমিন ব্যবহার করলাম। তার মানে চাউমিনটা দিয়ে দিয়েছি জলের মধ্যে। এবার এটাকে একটা খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। চাউমিনটা যাতে জলে ডুবে থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর এভাবেই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে চাউমিনটাকে এই জলের মধ্যে ফুটতে দিতে হবে একদম 2 মিনিট মতো। 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু চাউমিন জলের মধ্যে রাখা যাবে না। 2 মিনিট হয়ে যাওয়ার পর চাউমিনটাকে চেক করে দেখে নিতে হবে। চেক করার জন্য খুন্তিতে করে কয়েকটা চাউমিন এরকম একটু তুলে নিতে হবে। তারপর একটা চামচ দিয়ে এটাকে একটু কেটে দেখে নিতে হবে। যদি দেখেন এরকম সহজেই চাউমিনগুলো কাটা যাচ্ছে, তার মানে বুঝতে হবে চাউমিনগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর চাউমিন সেদ্ধ হওয়ার পর কোনোভাবেই এটাকে জলের মধ্যে আর রেখে দেওয়া যাবে না, তাহলেই কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে একটা বড় ঝুড়িতে বা স্ট্রেনারে দিয়ে চাউমিনটা জল ঝরিয়ে নিয়ে চাউমিনটাকে একটা এরকম বড় জায়গার বা বড় পাত্রের মধ্যে ঢেলে রেখে দিতে হবে। দেখুন একদম ঝরঝরে রয়েছে চাউমিনটা, একটুও কিন্তু দলা পাকিয়ে যায়নি। পরবর্তী স্টেপে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে নুন দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ডিমের ভুর্জি তৈরি করে নিতে হবে। 2 মিনিট মতো এরকম কনস্ট্যান্ট নাড়াচাড়া করে ডিমের ভুর্জিগুলো তৈরি করে নিতে হবে। দেখুন ডিমের ভুর্জি তৈরি হয়ে গেছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তারপর ওই কড়াইতেই আমি আরও 3 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে একসাথে কিছু সবজি দিয়ে দিতে হবে। আমি এখানে ফুলকপি, বিনস এবং গাজর নিয়েছি, আর সমস্ত সবজি মোটামুটি একই পরিমাণে নিয়েছি এখানে। সবজিগুলোকে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে একটু ভাজা হতে দিতে হবে। দেখুন প্রায় 3 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর সবজিগুলো আগের থেকে একটু মজেও গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি এবং বাঁধাকপি দিচ্ছি এখানে 1 কাপ মতো। আর এর সাথেই দিচ্ছি আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। তারপর হাই ফ্লেমে রেখে এগুলোকে নাড়াচাড়া করতে থাকতে হবে। আর সবজির মধ্যে কিন্তু নুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজি থেকে জল ছেড়ে যাবে। আরও 2 মিনিট মতো হাই ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন এই সবজিগুলো একটু মজে এসছে, তখন এর মধ্যে চাউমিনটা দিয়ে দিতে হবে। পুরো চাউমিনটাই আমি এখানে একবারে দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। চাউমিন দেওয়ার পরে যদি নুনটা দেওয়া হয় তাহলে কিন্তু নুনের পরিমাণটা বুঝতে সুবিধা হবে। আর এর সাথেই দিচ্ছি আমি কয়েক দানা চিনি, কারণ এখানে আমি ভিনিগার দেব, তাই ভিনিগারের টেস্টটা ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি দেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। আর আমি এখানে স্পাইসি ভিনিগার ব্যবহার করছি। আপনাদের কাছে স্পাইসি ভিনিগার না থাকলে একদম রেগুলার যে হোয়াইট ভিনিগার খাবারে আমরা ব্যবহার করি সেইটাই এখানে ব্যবহার করতে পারেন। ভিনিগার চাউমিনের টেস্টও বাড়াবে এবং চাউমিনটাকে জুসি করবে। 2 চা চামচ ভিনিগার আমি এখানে দিলাম। তারপর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে 2টো স্প্যাচুলা আপনারা এখানে ব্যবহার করতে পারেন মিক্সিংয়ের জন্য। আর চাউমিনের সঙ্গে যখন উপকরণগুলো মেশানো হবে তখন এভাবে ফোল্ড করে করে মেশাবেন, তাতে মিক্সিংটাও ভালো হবে এবং চাউমিনগুলো কেটেও যাবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তৈরি করে রাখা ডিমের ভুর্জিগুলো এখানে দিয়ে আবার ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চাইলে চাউমিনটা দেওয়ার পরই ডিম ভুর্জিটা দিয়ে দিতে পারেন।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো। অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী গোলমরিচ গুঁড়োটা এখানে দেবেন। তারপর আবার ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার বাড়ির ক্ষুদে সদস্যটি চাউমিনে খুব একটা বেশি ঝাল খেতে পারে না, তাই তার জন্য কিছুটা চাউমিন আলাদা করে তুলে নেওয়ার পর বাকি যে চাউমিনটা রয়েছে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি। আর কাঁচা লঙ্কা কুচিটা যদি এরকম শেষে মেশানো হয় তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে থেকে যায়, যেটা খেতে অসাধারণ লাগে। ভালো করে মিশিয়ে নিলেই আমাদের চাউমিন এখানে একদম রেডি সার্ভ করার জন্য। খুব বেশি হাবিজাবি উপকরণ কিন্তু আমি এখানে ব্যবহার করিনি, একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তৈরি করেছি, তাও এই চাউমিনের স্বাদ কিন্তু অসাধারণ হয়। ওপর থেকে আমি একটু রেড চিলি সস এবং একটু সয়া সস ছড়িয়ে এই চাউমিন সার্ভ করছি। তাহলে অবশ্যই আপনারা এই ঘরোয়া চাউমিন বাড়িতে তৈরি করুন এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।